হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিস ওয়ার্ল্ড। তো আজকে হলো সরস্বতী পুজোর সকালবেলা, আর দেখতেই পাচ্ছ এখানে শাড়ি বের করেছি। এটা কিন্তু আমার শাড়ি, গিনির না। গিনি শাড়ি আছে এই ব্যাগটায়, কিন্তু এটা তোমাদের আমি এখন দেখাবো না, যখন গিনি পরবে তারপরেই তোমাদেরকে দেখাবো, তাই তো। গিনি সকালবেলা উঠে কিন্তু স্নান টান করে নিয়েছে, হলুদ টলুদ মেখে, তাই তো। কি মেখেছো গায়ে? হলুদ মেখে চান করে নিয়েছে। তো চলো চটজলদি ওকে আমি চেঞ্জ করিয়ে দিই, তারপর তোমাদের সামনে আনবো ওকে, আর দেখাবো যে কীরমভাবে আজকে রেডি হয়েছে। তো চলো তার আগে দেখিয়ে দিই যে পুজোর জিনিসপত্র কেমন করে গুছিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দর করে মা সরস্বতীর পুজোর জন্য সমস্ত জিনিস ভালো করে সাজিয়ে নিয়েছি। ফল টল কেটে নিয়েছি, মিষ্টি দিয়েছি, যা যা কিছু করতে হয় সব কিছুই করেছি। কিন্তু খুবই ছোট করেই কিন্তু আমরা পুজোটা করছি, কারণ আমার বাড়িতে অতটাও বেশি জায়গা নেই, তোমরা সবাই জানো। খুব কম খালি স্পেস রয়েছে, তাও এই জায়গাটা কেন ফাঁকা হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই হলো আমার মা সরস্বতী। কেমন হয়েছে আমার বাড়ির মা সরস্বতীকে দেখতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই জায়গাটায় গিনির খেলনা থাকে, তোমরা দেখেছো তো, সেগুলো সব আমি সোফার ওপরে তুলে রেখেছি। সেন্টার টেবিলটাও সরিয়ে দিয়েছি। আর এই দেখো, গিনি আমায় বারবার ডাকছে তাড়াতাড়ি করে শাড়ি পরানোর জন্যে। তো শাড়িটা তো আমি গিনিকে পরাচ্ছিলাম, তার মধ্যেই গিনির পাপা চলে এসছে, কারণ আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর দিন ইলিশ মাছ আর বেগুন সিঁদুরের ফোঁটা দিয়ে জোকার দিয়ে ঘরে আনতে হয়। তো ও সেটাই করলো, এরপর কিচেনে রেখে দেবে, আর পরে শাশুড়ি মা ওটা রান্না করবে। আর এই দেখো, তোমাদের ছোট্ট গিনি কিন্তু একদম রেডি হয়ে গেছে রেড আর হোয়াইট কালারের শাড়ি পরে। তো সরস্বতী পুজোয় ইয়েলো পরাটা মাস্ট আমি জানি, কিন্তু যেহেতু আগের বছরও ইয়েলো কালারের শাড়ি পরেছিল আর ওর একটা ইয়েলো কালারের শাড়ি অলরেডি রয়েছে, তাই আমি এবছর কিন্তু হোয়াইট আর রেড কালারেরই শাড়ি কিনেছি। কেমন লাগছে ওকে জানিও কিন্তু। হ্যাঁ, শাড়ি পরে কার্টুন দেখবি না? তাহলে চুপ করে বস। তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, এতক্ষণে কিন্তু আমার বাড়ির পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন, আর গিনি কিন্তু অঞ্জলিও দিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু আমি, গিনির পাপা আর গিনি তিনজনেই একসাথে অঞ্জলি দিচ্ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। দিদি আসবে, দাঁড়াও, বেরোবো আমরা, দাঁড়াও একটু, প্রসাদ তোসাদ খাও তারপর। দেখো এখন পিপির বাড়ি আর নালে ওই বাড়িতে পুজো দেখতে যাওয়ার জন্য পাগল হয়েছে, তো আগে প্রসাদ তোসাদ খাই। আচ্ছা, আর পুজোর পরে গিনি বায়না করছিল দেখলেই দিদির বাড়ি যাবে বলে, বা মিমির বাড়িতে, মানে আমার দিদুনের বাড়িতে আর কি, আমার না, ওর দিদুনের বাড়িতে যাবে বলে। তো সেই জন্য বায়না করছিল, কিন্তু ততক্ষণে দিদিভাই চলে এসছে আর ওরা দুজন খেলছে। তো ওদের খেলনার ভিডিও কি তোমরা দেখতে চাও? তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো, কোনো একদিন আমি ওদের দুজনের খেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গিনির দিদুনের বাড়িতে, আর হাঁটতে হাঁটতে চলেও এসছি। এই বছর দোকানে বড় করে পুজো হচ্ছে, কারণ দিদির ইচ্ছা ছিল বড় করে করবে, তাই পুজো হচ্ছে। কিন্তু ঘরেও কিন্তু ছোট করে ঠাকুরের পুজো হয়েছে, যেটা প্রত্যেকবার হয়ে থাকে। আর গিনি এখানে ঢুকেই ঘুরে ঘুরে ফল নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে খাচ্ছে, আর গিনির দিদুন দুপুরের রান্নার তোড়জোড় করছে। আর তারপরে বাইরে এসে কিন্তু গিনির দিদিভাই একটু ভেতরে ঢুকে এখান থেকে প্রসাদ খেয়ে নিল। গুড ইভিনিং বন্ধুরা, দেখো বিকেলবেলা কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর গিনি কেমন সেজেছে দেখিয়ে দাও বন্ধুদেরকে একটু, ওটা সরাও হাত থেকে, একটু দেখাও। আর তোমার মুখে কি চকলেট? তো গিনি কিন্তু এরকম করে লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে নিয়েছে। আর এই দেখো, আমিও কিন্তু সাজুগুজু করে নিয়েছি একটু। তো এখন যাব হচ্ছে ওই বাড়িতে, সকালে তোমাদেরকে দেখালাম যে ওখানে পুজো হচ্ছে, তো ওখানেই যাবো, একটু আড্ডা টাড্ডা মারবো, রাতে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়িতে ফিরবো। আর চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে গিনি ওখানে কি কি করে। তো আমরা চলে এসেছি, দেখো এখানে এসেই গিনি বাইরে চেয়ার পাতা ছিল, ওখানে বসে পড়েছে। তো ওকে একটা কেক কিনে দিয়েছি, কারণ যেহেতু ওকে ঘুম থেকে তুলেই নিয়ে চলে এসেছি, আর দুপুরবেলা না ওর শরীরটা একটু খারাপ হয়েছিল, বমি করে দিয়েছিল, সেই জন্য একটু কেক দিলাম খেতে। আর এই দেখো এখানে কাকিমা বসে আছে, আর এখানে কিন্তু হচ্ছে রাত্রিবেলার ভোগের খিচুড়ির রান্নার তোড়জোড়। তো এগুলোই আমরা রাত্রিবেলা খেয়েছি, আর তারপর এখানে বসে অনেকক্ষণ সবাই মিলে গল্প আড্ডা সব কিছু হয়েছে। এতই মজা হয়েছে যে ভিডিওগুলো শ্যুট করতে আমি ভুলেই গেছি। তো এরপর একটু নাচ গানও হয়েছে, আর তারপর কিন্তু আমি আর গিনি চলে গেছিলাম বাড়িতে। তো এভাবেই আমি আর গিনি কিন্তু সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমায় কমেন্টে জানিও, আর তোমরা কেমন করে সরস্বতী পুজোর দিন কাটালে তাও জানাতে ভুলো না।